যখন আমরা ট্রেন থেকে নামি প্ল্যাটফর্মে অর্থাৎ স্টেশন থেকে বেরোলাম, ট্যাক্সি চালকদের হাঁকটা কোথায় যাবেন, সল্ট লেক, করুণাময় বা যেখানে যে যার গন্তব্য, হয়তো ট্যাক্সি চালকরা সেভাবেই হাঁক ডাক দিয়ে থাকেন। কোথাও যেন এবার সেই হাঁক ডাকের দিন শেষ। কেন বলছি? হ্যাঁ, এটাও তো ঠিক, যখন আমরা গাড়িতে করে কোথাও মুভ করি, জ্যামে পড়তে হয়, সঙ্গে পকেটের টাকা খরচ হয় ওনার শহর কলকাতায়। কিন্তু কোন সেই রুট, কী সম্ভাবনা, কোথায় হতে চলেছে, ডিটেল জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, ইতিমধ্যে রেল মন্ত্রকের তরফ থেকে অনুমতি মিলেছে কলকাতা স্টেশন, যেটা অত্যন্ত জনপ্রিয় একটি স্টেশন, সেখানে এবার মেট্রো রুট, নয়া রুট, রেল মন্ত্রকের অনুমতি এবং সার্ভের রিপোর্ট ইতিমধ্যেই সেই চূড়ান্ত হয়ে মেট্রো কর্তৃপক্ষ ঠিক কতদিনের মধ্যে কাজ শুরু করবে, কি প্ল্যানিং রয়েছে মেট্রোর, কি জানা যাচ্ছে আবির? দেখো, নতুন কোনো রুট তৈরি করতে গেলে সবার আগে সেই রুট অর্থনৈতিক দিক থেকে সেটা লাভজনক হবে কিনা, এবং যেখানে রুট তৈরি করা হবে অর্থনৈতিক দিক থেকে লাভজনক করতে গেলে সেখানে যাত্রী পাওয়া যাবে কিনা সেটাকে খতিয়ে দেখা হয়। শহর কলকাতাতে একাধিক মেট্রো রুট রয়েছে যেগুলো পুরোটা পথে চলছে, যেমন ব্লু লাইন, গ্রিন লাইনের ক্ষেত্রে সেখানে যাত্রী পরিষেবা যথাযথভাবে হচ্ছে, তার প্রেক্ষিতে তার অর্থনৈতিক দিক থেকে তারা যথেষ্ট লাভজনক হতে শুরু করেছে। অনেকগুলো জায়গা রয়েছে, যে অনেকগুলো জায়গার ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে এই প্রকল্পের ক্ষেত্রে যেহেতু এতদিন ধরে জমির একটা মস্ত বড় সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার কারণে কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। তো সেগুলো যতক্ষণ না সময়ের মধ্যে পুরোপুরি হয়ে যাবে ততক্ষণ সেগুলো লাভজনক হবে। তো আমরা দেখেছি যে আমাদের কলকাতা শহরে মেট্রো নেটওয়ার্কে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, কলকাতা এয়ারপোর্ট তাদেরকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এবার এই তালিকাতে নয়া সংযোজন হতে চলেছে, সেটা হচ্ছে কলকাতা স্টেশন। এবং এই কলকাতা স্টেশনকে সংযোগ করার জন্যই বর্তমানে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যে মেট্রো চলে, তার মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে করুণাময়ী। তো করুণাময়ীকে কলকাতা স্টেশনের সঙ্গে সংযোগ করানোর যে প্রস্তাবনা তা গিয়েছে, এবং ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর তরফ থেকে বিষয়টিকে ঘিরে ট্রাফিক এবং ইঞ্জিনিয়ারিং যে সার্ভে, সেই সার্ভে করানোর কাজ শুরু করা হয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে ক্ষুদিরাম বসু রোড হয়ে বাগজোলা যে খাল রয়েছে তার পাশের রাস্তা দিয়ে এসে সল্টলেক 6 নম্বর আইল্যান্ডের পাশ দিয়ে নিয়ে এসে সেই মেট্রোকে নিয়ে চলে আসা হবে হচ্ছে করুণাময়ী স্টেশন পর্যন্ত। এবং করুণাময়ীতে যথেষ্ট জায়গা রয়েছে, এবং যে পথ দিয়েই মেট্রোকে নিয়ে যাওয়ার ভাবনা তারা করছেন, সেখানে জমি অধিগ্রহণের জন্য খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হবে না, তার কারণ অনেকটা অংশই খালের পাশ দিয়ে, যেখানে সরকারেরই জমি রয়েছে, সেখান দিয়ে তারা নিয়ে চলে আসতে পারবে। এবং শহর কলকাতার যে বিভিন্ন মেট্রো রুটগুলো রয়েছে, যেগুলোর বিভিন্ন নাম রয়েছে, ব্লু লাইন, গ্রিন লাইন, পিঙ্ক লাইন, অরেঞ্জ লাইন, ইয়েলো লাইন, এরকম রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়েও এরও একটি নতুন কোড নেম আসতে চলেছে, এমনটাই আমরা মেট্রো সূত্রে জানতে পারছি। কিন্তু কেন এই রুটটাকে তারা বাছাই করছেন? যদি কলকাতা স্টেশনে আমরা দেখি, তাহলে কলকাতা স্টেশন আগামী দিনে শিয়ালদা স্টেশনের বিকল্প এটি হতে চলেছে, এবং যেটা পরিকল্পনা, একাধিক দূরপাল্লার ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়বে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা দেখেছি যে মুর্শিদাবাদে যে নসিপুর যে সেতু, সেটি চালু করে দেওয়ার পর প্রচুর উত্তরবঙ্গের ট্রেনকে সেই পথ দিয়ে নিয়ে যাওয়া হবে। তৃতীয়ত হচ্ছে, রেলের তরফ থেকে চিন্তা ভাবনা করা হচ্ছে যে কলকাতা স্টেশনকে আধুনিক টার্মিনাল করে আরো অনেক বেশি সংখ্যক হাই স্পিড ট্রেন তারা চালাবেন, ফলে যাত্রীরা সেখানে প্রচুর আসবেন। এখন কলকাতা স্টেশনের কাছে একদিকে শ্যামবাজার, অন্যদিকে বেলগাছিয়া, দুটো মেট্রো স্টেশন রয়েছে। এখন যদি হাওড়ার বা শিয়ালদার মতো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেট্রো ধরতে পারা যায়, তাহলে প্রচুর যাত্রী হবে এবং এই পথে অনেকটাই মানুষজন যাতায়াত করবেন। সেই কারণেই ভাবনা চিন্তা। আর একটা শেষ কথা, সেটা হচ্ছে যে এখন যে পর্যন্ত গ্রিন লাইন রয়েছে অর্থাৎ সেক্টর 5 পর্যন্ত, সেটাকেও বৃদ্ধি করে যেহেতু হলদিরাম পর্যন্ত নিয়ে যাওয়ার কথা রয়েছে, যা অরেঞ্জ লাইনের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, ফলে গোটা কলকাতা শহর বিভিন্ন দিক থেকে মেট্রোতে সংযুক্ত হয়ে যাবে। সে কারণেই এই নয়া ভাবনা এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্ভে চলছে। বেশ।